গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো দেখো, আজকে আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও আনতে চলেছি। তো চলো দেখা যাক। এটা হচ্ছে আলু আর পটল। তো পটলগুলো আগে ছাড়িয়ে নিই। তো দেখো, এক এক করে পটলগুলো সব খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো একটু একটু খোলা আবার রেখেছি। চলো আলুগুলো এবার একটু ছাড়িয়ে নিই। দেখো, আলুগুলোও ছাড়িয়ে নিয়েছি, গোল গোল করে রেখেছি। যেহেতু এটা আলুগুলো আমি ইচ্ছে করেই একটু মোটা রেখেছি। তো চলো পটল আর আলু আমি একসাথে ঢেলে নিই, এক জায়গাতেই রেখে দেবো। যেহেতু আলু পটলগুলো দুটোই আমার একসাথে ধুয়ে নেব, এই কারণে আমি এক জায়গাতেই রেখেছি। আলুগুলো মোটা মোটা করে কেটেছি, এটা আমি পটল চিংড়ি করব বলে। তো চলো শুরু করি। তো আগে আমি চলে এসেছি রান্নার কাছে। আমি রান্নাগুলো এবার রেডি করব। তো এবার রেডি করার জন্য আমার কিছু কিছু জিনিস লাগবে, তাই আমি গুছিয়ে নিচ্ছি একটু। গুছিয়ে নেওয়ার পরে দেখো, আমি যে গামলাটা ছিল আমি সরিয়ে রাখছি জায়গাটা আর কি ক্লিয়ার করার জন্য। দেখো, চিংড়ি মাছটা আমি একটু আর কি ধুয়ে নেব। তো চিংড়ি দিয়ে যেহেতু পটলটা আমি রান্না করব, এই জন্য চিংড়িটা একটু ধুয়ে নেব। তো বেসিনেই আমি আর কি কাজটা করছি। তো আমার চিংড়িটা ধোয়া হয়ে গেছে। এবার আমি এটাকে নিয়ে হলুদ নুনটা মাখবো। জলটা একটু কি বলবো, তুলে নিচ্ছি অল্প অল্প করে মাছগুলো। তো এতে তো জল ছিল, ধুয়েছি যেহেতু, এই জন্য জলটা একটু ফেলে দেব। দিয়ে আমি বেসিনেই রেখে দিলাম, ওটা পরে আমি পরিষ্কার করব এই কারণে। তো চিংড়ি মাছটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এটাতে আমি একটু, দেখো তার মধ্যে আমার ক্যামেরাটা শুধু এদিক ওদিক করছিল, এই কারণে আমি একটু ঠিক করে নিলাম। তো চলো এবারে একটু চিংড়ি মাছে হলুদ গুঁড়োটা দিয়ে নিই, কারণ হলুদটা দিয়ে আমি মাখিয়ে নেব, না হলে ভাজা কি করে করব। দেখো, হলুদ গুঁড়ো চিংড়ি মাছ অনুযায়ী হলুদ গুঁড়োটা দিয়ে দেব। এবার লবণের কৌটোটা আমি খুঁজেই পাচ্ছিলাম না। তো ফাইনালি পেয়ে গেছি। এবার আমি লবণটা দিয়ে দেব 1 চামচ, পুরো লাগবে না, যেহেতু চিংড়ি মাছ যেটুকু সেটুকু অনুযায়ী হলুদ নুনটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ওরে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো, অনেক কটাই চিংড়ি মাছ। তো পটল চিংড়ি, একটু চিংড়ি যদি মুখে না পড়ে কেমন লাগে, ভালো লাগে কি? তো চলো এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা গরম হতে বসিয়েছি, গরম কিছু হতে থাক। তার মধ্যে আমি এদিকে একটু কি করব, তেলের বোতলটা আনতে গেছিলাম, তো একটু তেল আমি দিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, তো একটু বেশি করেই তেলটা আমি দিয়েছি। যেহেতু মাছগুলো আমি ছাকা তেলেই ভাজবো বলে একটু বেশি করেই তেল দিয়েছি। তো চলো তেলটা একটু নাড়িয়ে নিই ভালো করে। আর কিছু একটা ভাজতে গেলেই আমার মনে হয় আমার গায়ে তেলটা ছিটে আসে, এই কারণে আমি দূর থেকেই খুন্তিটা দিয়ে নাড়িয়ে নিয়েছি। দেখো, মাছগুলো একে একে এবার দিয়ে দেব। দেখো, তেলটা এতটাই গরম হয়ে গেছে। একটু বেশি তেল দিলে চিংড়ি মাছ একসাথে অনেক কটা দিলে কোনো অসুবিধা হয় না, লেগেও যায় না আর কিছু হয় না। দেখো, চিংড়ি মাছটা পুরো পরিষ্কার ছাড়াই ভাজাটা হবে, যেহেতু তেলটা বেশি করে দেওয়া তার জন্য। আর একটু কম দিলেই কিন্তু কড়াইতে লেগে যেত মাছটা। তাই দেখো কি সুন্দর ছাড়িয়ে গেছে। দেখো, আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। তো চলো এবার আমি নামিয়ে নিই। মাছগুলো একে একে আমি প্লেটে নামিয়ে নেব। তো দেখো কি সুন্দর লাল দেখাচ্ছে। আর মাছ একটু লাল লাল না ভাজা হলে আমার ঠিক ভালো লাগে না খেতে, এই জন্য আমি মাছটা একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। চলো একটা প্লেটে এবার আমি নামিয়ে নেব এক এক করে। তো মাছগুলো নামানোর সময় মনে হচ্ছিল আমার গায়ে তেলটা ছিটে আসছিল। তো চলো, নামানো প্রায় হয়ে গেছে। দেখো কমপ্লিট, আমার মাছ ভাজা কমপ্লিট। তো এবার আমি আলু পটলের ঝুড়িটা নিয়ে এসেছি, যেহেতু পটলগুলো আগে ভেজে নেব। তো এক এক করে আমি পটলগুলো দিয়ে দিয়েছি।
কড়াইতে এক এক করে পটলগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আলুগুলোও আমি ভেজে নেব। তো পটল এক এক করে ভাজবো, ওই যে বললাম। তো পটলগুলো সব কটা আমি আগে ভাজবো। তো পটল অনেক কটাই পটল, যেহেতু মাছটাও একটু বেশি, এই জন্য পটলগুলো আমি সব কটা এক এক করে দিয়ে দিয়েছি। একটু ভালো করে নাড়িয়ে দেব। দিয়ে এই দেখো পটলগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। তো চলো একটু হাতটা ধুয়ে নিই এবার আমি, যেহেতু তার সাথে আমি একটু হাতাটাও ধুয়ে নিলাম। ডালের কাটা, ওপাশে ডালটা আমি রেখেছিলাম সেদ্ধ করে, তা কাটা দিয়ে একটু ডালটা একটু মানে কি বলবো, জলের সাথে মিশিয়ে দিচ্ছি। তার মধ্যে হলুদ নুন সবটাই দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। তো এদিকে আমার পটল ভাজাও দেখতে দেখতে প্রায় হয়ে গেছে। তো দেখো আমার পটলটাও ভাজা হয়ে গেছে। চলো পটলটাও নামিয়ে নিই। দেখো নামিয়েও নিয়েছি। এবার আলুগুলো এক এক করে দিয়ে দেব সেই ভাজা তেলের মধ্যেই, মানে পটল ভেজেছি তেল ছিল, সেই তেলের মধ্যেই আমি আলুগুলোও দিয়ে দেব এক এক করে। দেখো মোটা মোটা করে আলুগুলো দিয়েছি, একটু কষা কষা করব এই কারণে। তো আলুগুলোও দেখো ভাজা প্রায় হয়ে গেছে। এবার আলুগুলোও এক এক করে আমি এবার নামিয়ে নেব। চলো নামিয়ে নিই। তো এক এক করে নামিয়ে নিই। দেখো গামলায় আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর আলুগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি তরকারিটা রান্নার জন্য রেডি হব। তো চলো তেল দিয়ে দিই প্রথমে একটু, অবশ্যই একটু বেশি করেই তেল দেব, যেহেতু এই মাছ চিংড়ি পটল চিংড়ি মানেই একটু তেলা তেলা ভাব না থাকলে আমার আবার ভালো লাগে না। চলো পেঁয়াজগুলো একটু দিয়ে দিই প্রথমে, একটু পেঁয়াজটা ভাজা ভাজা করতে হবে, তো এই কারণে। তো পেঁয়াজগুলো একটু ভাজতে থাকি, খুন্তিটা দিয়ে একটু নাড়িয়ে নিই, পেঁয়াজগুলো একটু ভাজা হতে থাক। তো চলো গ্যাসটা একটু আস্তে দেওয়া ছিল, একটু জোরে দিয়ে দিলাম, কারণ আলু ভাজা করছিলাম তার জন্য। দেখো তেজপাতা ফোড়ন দিয়ে দেব ওই পেঁয়াজের মধ্যেই একসাথে। তেজপাতাটাও একটু হালকা ভাজতে হবে। টমেটোটাও কেটে নিয়েছিলাম, তাই একসাথে ওটাকেও দিয়ে দিয়েছি, একসাথে ভাজা হয়ে যাবে। তো ভালো করে একটু নাড়িয়ে দিলাম। তো এবার আমি ভাজা হয়ে গেছে, একটু মশলা বলতে যে মশলাটা আমি বাটা করে ধুয়েছিলাম সেটা হচ্ছে আদা। বাটিতে আমার আদা জিরে রসুন, মানে মাংসর মতো করব যেহেতু পটল চিংড়ি, এই জন্য আমি আদা রসুন আর জিরে বাটা করে রেখেছিলাম। তো হলুদ গুঁড়োটা আমি যতটুকু প্রয়োজন সেই মশলার মধ্যেই আমি দিয়ে দিয়েছি। তো চলো এবার লবণটা দিয়ে দিই স্বাদ অনুযায়ী, মানে তরকারি সবজি অনুযায়ী লবণটাও দিয়ে দিই। তো আমার সবজি অনুযায়ী আমি লবণটাও দিয়ে দিয়েছি। তো চলো এবারে একটু ভালো করে নাড়িয়ে নিই। মশলাটা যে ভালো করে একটু কষে নিতে হবে। তো কষে নিতে নিতে তার মধ্যে আমি একটু ভালো করেই কষে নেব মশলাটা। তো চলো এবারে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। লঙ্কা তো দেওয়া হয়নি, এই কারণে লঙ্কাটা আমি দিয়ে দেব, গুঁড়ো লঙ্কা। তো সবাই মোটামুটি জানে যে আমি লঙ্কাটা একটু বেশিই খাই, এই কারণে লঙ্কা গুঁড়োটা আমি প্যাকেটে যতটাই ছিল পুরোটাই আমি দিয়ে দিয়েছি, যেহেতু মাছ আরও। চলো একটু তেল লাগবে, যেহেতু একটু তেলা তেলা ভাবের জন্য আমি একটু তেলও দিয়ে দিয়েছি। তো দেখো মশলাটা প্রায় হয়ে এসছে। তো চলো আলুগুলো ঢেলে দেবো এবার ওই মশলার ভিতরে। তো দেখো এক এক করে আলু পটল যা ছিল সবজি, আলু পটল দুটোই আমি এক এক করে ঢেলে দিয়েছি। তো ভালো করে এটাকে আবার আলু পটল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মানে একটু ভালো করেই, তরকারি যত কষাবে আমি শুনেছি ততই নাকি তরকারির টেস্ট বেড়ে আসে। তো চলো কালারও কত সুন্দর আসবে, তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারবে। আচ্ছা নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আর চলো দেখো তার মধ্যে আমি একটা মনে হলো একটু, এটা আমার নিজস্ব মানে নিজের মন থেকেই রান্নাটা করছি। তো পাশে আরেকটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমার মনে হলো একটা ডিম ভেঙে দিই, কেমন লাগে আজকে পটল চিংড়িটা নতুনভাবে রান্না করতে আমার ইচ্ছে হলো, তা মন থেকেই এটা করলাম। তো চলো
আমি ডিমটা ভাজা করে নিই একটু, শুধু মানে ডিমের মধ্যে কিছুই দেব না। দেখো ডিমটা ভেঙে দিয়েছি প্রথমে, ভেঙে দেওয়ার পর ডিমটা একটু মানে নাড়িয়ে চাড়িয়ে ওটা ভেঙে চুড়ে দিতে হবে। মানে আর এদিকে পটলটা আলুটা কষা হচ্ছে অল্প আছে, আর আমি ডিমটা প্রায় হয়ে গেছে নামিয়ে নিয়েছি। তো চলো, তো দেখো ডিমটা আমি এক এক করে সব নামিয়ে নিয়েছি। তো এবার এই পটল চিংড়ির মধ্যে আমি ভাজা ডিমটা দিয়ে দিয়েছি। তো একটু হাত ধুয়ে নিই তার মধ্যে। চলো এবারে একটু ভালো করে নাড়িয়ে নেব। তো ভালো করে এবার আমি পটল আর আলু আর ডিমটা ভালো করে আবার একটু কষিয়ে নেব, কারণ এটাকে ডিমের সাথে আর একটু না কষালে তো হবে না। এই জন্য ভালো করে, না হলে আবার ডিমের একটা গন্ধ আছে, ওটা আবার চলে আসবে, তাই ভালো করে এটাকে কষিয়ে নেব। তো চলো আর একটু কষাতে হবে। দেখো কালারটা কত সুন্দর চলে এসছে। তো এত সুন্দর কালারটা এসছে, মনে হচ্ছে আমি এখনই কিছু মানে একটু টেস্ট করে নিই, কিন্তু সেটা তো করলে চলবে না। তো চলো এটা ভালো করে আগে রান্না তো করি, তারপরে টেস্ট তো অবশ্যই করব। তো আর একটু ভালো করে কষাতে হবে। দেখো কত সুন্দর লাগছে। যত তরকারিটা যত বেশি কষাবে ততই খেতে সুন্দর লাগবে। তো চলো আমার কমপ্লিট, এবার আমি জল দিয়ে দেব। তো দেখো জল আমার প্রয়োজন অনুযায়ী আমি তরকারিতে জলটা দিয়ে দিয়েছি। ঝোল যতটা আমি রাখবো, কিন্তু ঝোল তো আমি বেশি রাখবো না, সেই কারণে আমি যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে দেব তরকারিটা। তো চলো এবার আমি তরকারিটা ভালো করে নাড়িয়ে, আর একটু জলের দরকার ছিল আমি দিয়ে দিয়েছি। তো চলো দেখাই তোমাদেরকে ভালো করে। দেখো সবে জলটা দিয়েছি, তো অনেকটাই তরকারি আমার, যেহেতু আমি তরকারিটা কয়েকজনকে দেব, এই কারণে একটু বেশি করেই করলাম। না হলে এতটা না করলেও আমার অসুবিধা ছিল না, আমার বাড়িতে তো বেশি লোক নেই, এই জন্য আমার এতটা করার দরকারও ছিল না। তবে আমি ওই যে বললাম কয়েকজনকে দেব রান্নাটা করে, এই জন্য একটু বেশিই করলাম। তো দেখো তরকারিটা আমার কেমন হলো আমাকে সবাই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো চিংড়িটা এবার দিয়ে দিই। তরকারি যেহেতু আমার ফুটে উঠেছে অনেকক্ষণ থেকেই, তো ফোটার পর নামানোর কিছুক্ষণ আগে চিংড়িটা আমি দিয়ে দিলাম। এবার আমি চিংড়িটা ভালো করে দিয়ে নাড়িয়ে দেব। আলুটা মোটামুটি সিদ্ধ তো হয়েই গেছে, যা কষিয়েছি আমি এমনিই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো চলো তরকারিটা দেখি একটু। দেখো চিংড়িগুলো পুরো গোল গোল হয়ে গেছে। তো আমার তো চিংড়ি খুবই পছন্দের, চিংড়ি খেতেও ভালোবাসি। চলো একটু মিট মশলা দিয়ে দিই, কারণ একটু সেন্ট, এটা মিট মশলাটা দিলে একটু ভালোই লাগে তরকারিটা। তো এটা আমি নিজের মন মতো করে রান্না করেছি, জানি না সবাই পটল চিংড়ি করো তো সবার মতো করে, তো আমিও আমার মতো করে করছি। ভালো লাগলে সবাই ট্রাই করে দেখতে পারো, সবাই ট্রাই করে দেখতে পারো একবার, দেখবে আমার মনে হয় খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তো এবারে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি গরম মশলা গুঁড়োটা আমি দিয়ে দিলাম এবার সেন্টের জন্য, গরম মশলা গুঁড়ো। তো এবারে একটু নাড়িয়ে দেব আমি, এবারে একটু নাড়িয়ে দেব ভালো করে। চলো একটু নাড়িয়ে নিই। তো আমার তরকারিটা তো রেডি হয়ে গেছে, এই জন্য আমি একটু কিছুক্ষণের জন্য থালাটা ঢাকা দিয়ে রাখবো। তো চলো ঢাকা দিয়ে দিয়েছি, এবার গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।